আল্লাহু আকবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের ঢল। সেখানেই অনুষ্ঠিত হলো জুলাই বিপ্লবের বীর সেনানী শহীদ শরীফ ওসমান হাদির জানাজা। এই জানাজায় অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দিলেন এক ঐতিহাসিক বার্তা। তিনি স্পষ্ট জানালেন, হাদির মৃত্যু নেই, তার মঞ্চেই উজ্জীবিত হবে গোটা বাংলাদেশ। জানাজা পূর্ব সমাবেশে ডক্টর ইউনুস বলেন, আমরা হাদিকে বিদায় দিতে আসিনি, হাদির শেখানো মন্ত্র যেন বাংলাদেশের মানুষ বুকে ধারণ করে সেজন্য এসেছি। আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। তিনি আরও বলেন, বাংলাদেশ যতদিন আছে হাদি আমাদের বুকের ভেতর থাকবে। কাজী নজরুল ইসলামের কবিতা চরণ উচ্চারণ করে প্রধান উপদেষ্টা বলেন, বলবীর চির উন্নত মমশির। হাদি আমাদের মাথা নত না করার যে মন্ত্র শিখিয়ে গেছে তা চিরকাল বাঙালির অন্তরে থাকবে। এর আগে সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিশাল মিছিল নিয়ে হাদির মরদেহ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউতে। সকাল থেকে ফার্মগেট, বিজয় সরণি ও আসাদ গেট এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাখো মানুষের অশ্রু আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের এই আপোষহীন নেতা। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।